when did not boys play football? ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো এসডি ক্লাস। আজকে তোমরা শিখবে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স এবং সেই পাস্ট ইনডিফিনিট টেন্স অনুসারে পজিটিভ সেন্টেন্স বা হ্যাবাচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নাবাচক প্রশ্নবোধক বাক্য, এই 4 প্রকার বাক্যের গঠন নিয়ে উদাহরণ সহ। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। সাধারণ অতীতকাল, অতীতে বা আগে কোনো কাজ করা হতো বা কোনো কাজ করা হয়েছিল বোঝালে সেই কাজের সময়কালকে বলা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল। ওকে, এখন এই পাস্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভ সেন্টেন্স বা হ্যাবাচক বাক্যের গঠনটি কেমন হবে? পজিটিভ সেন্টেন্স হ্যাবাচক বাক্য রুল সূত্রটি কী হবে? প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব টু মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। এখানে নটি সেন্টেন্স গঠন করব। নটি সেন্টেন্সে নটি সাবজেক্ট এখানে তোমরা লিখবে। প্রথমে 7টি প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন। দেখো, প্রোনাউন সম্পর্কে আমি এর আগের একটি ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। সেখানে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই পার্সোনাল প্রোনাউনের মধ্যে একটি প্রোনাউন বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ যে সমস্ত প্রোনাউনগুলো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। ওকে, তো সেগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সেই সাবজেক্টিভ প্রোনাউন কয়টি? না 7টি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। কি 7টি সাবজেক্টিভ প্রোনাউন? আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ওকে, এই 7টি সাবজেক্টিভ প্রোনাউন আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। নেক্সট, তারপরে 8 নম্বরে এখানে সিঙ্গুলার নাউন মাই ফাদার সাবজেক্ট হিসেবে বসিয়েছি। নেক্সট 9 নম্বর হচ্ছে বয়েজ প্লুরাল নাউন, সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে ভার্বের সেকেন্ড ফর্মগুলো বসিয়ে নিয়েছি। দেখো, ওয়েন্ট গো ভার্বের সেকেন্ড ফর্ম, স সি ভার্বের সেকেন্ড ফর্ম, গেভ গিভ ভার্বের সেকেন্ড ফর্ম, কেম কাম ভার্বের সেকেন্ড ফর্ম, ড্রিউ ড্র ভার্বের সেকেন্ড ফর্ম, ফেল ফল ভার্বের সেকেন্ড ফর্ম, ইট ভার্বের সেকেন্ড ফর্ম, বট বাই মানে কেনা তার সেকেন্ড ফর্ম বট, প্লে তার সেকেন্ড ফর্ম প্লেট। আমরা এখন একটি অবজেক্ট বসিয়ে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করব। আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল একটা সেন্টেন্স হয়ে গেল। আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। আই সাবজেক্ট, ওয়েন্ট ভার্বের সেকেন্ড ফর্ম, টু স্কুল অবজেক্ট। আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। উই স এ টাইগার, উই স এ টাইগার, আমরা একটি বাঘ দেখেছিলাম। ইউ গেভ তুমি দিয়েছিলে, কি দিয়েছিলে? মি এ পেন, ইউ গেভ মি এ পেন, তুমি বা তোমরা আমাকে একটি কলম দিয়েছিলে। নেক্সট 4 নম্বর, হি কেম সে এসেছিল। কোথায় এসেছিল? টু মি সে আমার কাছে এসেছিল। হি কেম টু মি সে আমার কাছে এসেছিল। নেক্সট নাম্বার 5, এ পিকচার, সি ড্রিউ এ পিকচার সে একটি ছবি এঁকেছিল। নেক্সট 6 নম্বর সেন্টেন্স, ইট ফেল এটি পড়ে গেছিল। কোথায় পড়ে গেছিল? ইনটু এ পন্ড, ইট ফেল ইনটু এ পন্ড, ইহা একটি পুকুরে পড়েছিল। নাম্বার 7, দে এট তারা খেয়েছিল। কি খেয়েছিল? ম্যাঙ্গোজ, দে এট ম্যাঙ্গোজ তাহারা আম খেয়েছিল। মাই ফাদার বট ফ্রুটস, মাই ফাদার বট ফ্রুটস, মাই ফাদার বট ফ্রুটস আমার বাবা ফল কিনেছিল। নেক্সট নাম্বার 9, সাবজেক্ট বয়েজ, বয়েজ প্লেড ছেলেটা খেলা করেছিল। কি খেলা করেছিল? ফুটবল, বয়েজ প্লেড ফুটবল, বয়েজ প্লেড ফুটবল ছেলেরা ফুটবল খেলেছিল। সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে 9টি পজিটিভ সেন্টেন্সের গঠন। নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে নাবাচক বাক্য। সেন্টেন্সের গঠন কেমন হবে? রুল, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডিড বসবে, তারপর নট বসবে,
তারপর যে ভার্বটি থাকবে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এই সূত্র অনুসারে আমরা এখন দিকে যে পজিটিভ সেন্টেন্স রয়েছে তার নেগেটিভ সেন্টেন্স আমরা এখানে গঠন করি। ওকে, নাম্বার 1, আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। এর নেগেটিভ কী হবে? রুল সাবজেক্ট আই ডিড নট ওয়েন্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে গো, আই ডিড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাইনি। আই ডিড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাইনি। নেক্সট নাম্বার 2, উই স এ টাইগার, আমরা একটি বাঘ দেখেছিলাম। এর নেগেটিভ উই ডিড নট সি, উই ডিড নট সি টাইগার, আমরা বাঘ দেখিনি, উই ডিড নট সি টাইগার। নেক্সট নাম্বার 3, ইউ গেভ মি এ পেন, তুমি বা তোমরা আমাকে একটি কলম দিয়েছিলে। এর নেগেটিভ সেন্টেন্স নাবাচক বাক্য ইউ ডিড নট গিভ, ভার্বের ফার্স্ট ফর্ম ইউ ডিড নট গিভ মি এ পেন, তুমি বা তোমরা আমাকে কলম দাওনি। নেক্সট 4 নম্বর, হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। এর নেগেটিভ সেন্টেন্স নাবাচক বাক্য হি ডিড নট কাম, কেম ভার্বের ফার্স্ট ফর্ম হি ডিড নট কাম টু মি, সে আমার কাছে আসেনি। নেক্সট নাম্বার 5, শি ডিউ এ পিকচার, সে একটি ছবি এঁকেছিল। তার নেগেটিভ সেন্টেন্স শি ডিড নট ড্র দ্য পিকচার, সে ছবিটি আঁকেনি, শি ডিড নট ড্র দ্য পিকচার। নেক্সট 6 নম্বর, ইট ফেল ইনটু এ পন্ড, নেগেটিভ ইট ডিড নট ফল, ফেল ভার্বের ফেল সেকেন্ড ফর্ম, ফল হচ্ছে ফার্স্ট ফর্ম, ইট ডিড নট ফল ইনটু এ পন্ড, ইট ডিড নট ফল ইনটু এ পন্ড, ইহা একটি পুকুরে পড়ে যায়নি। নেক্সট 7 নম্বর, দে এট ম্যাঙ্গোস, তারা আম খেয়েছিল। নেগেটিভ সেন্টেন্স দে ডিড নট ইট ম্যাঙ্গোস, দে ডিড নট ইট ম্যাঙ্গোস, আম খায়নি। মাই ফাদার বট ফ্রুটস, আমার বাবা ফল কিনেছিল। এর নেগেটিভ কী হবে? মাই ফাদার ডিড নট বাই বট, এটি সেকেন্ড ফর্ম, বাই হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, মাই ফাদার ডিড নট বাই ফ্রুটস, মাই ফাদার ডিড নট বাই ফ্রুটস, আমার বাবা ফল কেনেনি। নেক্সট নাম্বার 9, বয়েজ প্লেড ফুটবল, ছেলেরা ফুটবল খেলেছিল। এর নেগেটিভ বয়েজ ডিড নট প্লে, ভার্বের ফার্স্ট ফর্ম বয়েজ ডিড নট প্লে ফুটবল, ছেলেরা ফুটবল খেলেনি, বয়েজ ডিড নট প্লে ফুটবল, ছেলেরা ফুটবল খেলেনি। এ হলো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, যার গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ডিড, তারপর নট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। এই অনুসারে 9টি সেন্টেন্সের গঠন। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্যের গঠনটি কেমন হবে? তার সূত্র রুল, প্রথমে ডিড বসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ডিড সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম। যদি ডাব্লিউএইচ কোশ্চেন হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা ডিডের আগেই বসে যাবে। সূত্র অনুসারে আমরা এখন 9টি ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব। ওকে, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে ইন্টারোগেটিভ কী হবে? প্রথমে ডিড,
ডিড তারপরে সাবজেক্ট, ডিড আই তারপর ভার্বের ফার্স্ট ফর্ম ওয়েন্ট, এখানে হবে গো ভার্বের ফার্স্ট ফর্ম। ডিড আই গো টু স্কুল, জিজ্ঞাসা চিহ্ন, ডিড আই গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম। নেক্সট, উই স এ টাইগার, আমরা একটি বাঘ দেখেছিলাম, এর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড উই সি ভার্বের ফার্স্ট ফর্ম সি, ডিড উই সি এ টাইগার, ডিড ইউ সি এ টাইগার, আমরা কি একটি বাঘ দেখেছিলাম। ডিড ইউ সি এ টাইগার, আমরা কি একটি বাঘ দেখেছিলাম। নেক্সট নাম্বার 3, ইউ গেভ মি এ পেন, তুমি বা তোমরা আমাকে একটি পেন দিয়েছিলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড ইউ গিভ মি এ পেন, ডিড ইউ গিভ মি এ পেন, তুমি বা তোমরা আমাকে কি একটি পেন দিয়েছিলে। ডিড ইউ গিভ মি এ পেন, তুমি বা তোমরা আমাকে কি একটি পেন দিয়েছিলে। নেক্সট নাম্বার 4, হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল, এর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড হি কাম টু মি, জিজ্ঞাসা চিহ্ন, ডিড হি কাম টু মি, সে কি আমার কাছে এসেছিল। নেক্সট, শি ড্রিউ এ পিকচার, সে একটি ছবি এঁকেছিল, এর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড শি ড্র এ পিকচার, ডিড শি ড্র এ পিকচার, সে কি একটি ছবি এঁকেছিল। নেক্সট 6 নম্বর, ইট ফেল ইনটু এ পন্ড, ডিড ইট ফল ইনটু এ পন্ড, ডিড ইট ফল ইনটু এ পন্ড, ইহা কি একটি পুকুরে পড়ে গিয়েছিল। নেক্সট 7 নম্বর, দে এট ম্যাঙ্গোস, তারা আম খেয়েছিল, এর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড দে ইট ভার্বের ফার্স্ট ফর্ম, ডিড দে ইট ম্যাঙ্গোস, তাহারা কি আম খেয়েছিল। নেক্সট 8 নম্বর, মাই ফাদার বট ফ্রুটস, কি হবে দেখো, ডিড মাই ফাদার বাই ফ্রুট, ডিড মাই ফাদার বাই ফ্রুটস, আমার বাবা কি ফল কিনেছিল। নাম্বার 9, বয়েজ প্লেড ফুটবল, ছেলেরা ফুটবল খেলেছিল, এর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড বয়েজ প্লে ভার্বের ফার্স্ট ফর্ম, ডিড বয়েজ প্লে ফুটবল, ছেলেরা কি ফুটবল খেলেছিল। এ হলো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে সূত্র, সেই সূত্র অনুসারে 9টি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের গঠন। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH কোশ্চেন হয়, অর্থাৎ কোশ্চেনটা যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে তার গঠনটি কেমন হবে। তাহলে প্রথমে WH ওয়ার্ড, তারপরে ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ার্ড ফার্স্ট ফর্ম, এই অনুসারে এই সূত্র অনুসারে গঠিত হবে। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটা যদি কোশ্চেন করা হয় WH ওয়ার্ড দিয়ে, তাহলে কি হবে, হোয়েন ডিড আই গো টু স্কুল, জিজ্ঞাসা চিহ্ন, হোয়েন ডিড আই গো টু স্কুল। এক, হোয়েন WH ওয়ার্ড হতে পারে, বা হোয়েনের জায়গায় আমরা যদি হোয়াই লিখি তাহলেও হবে, তাহলে হবে হোয়াই ডিড আই গো টু স্কুল, কেন আমি স্কুলে গিয়েছিলাম। ওকে, একই রকমভাবে দেখো 3 নম্বর সেন্টেন্স আছে, ইউ গেভ মি এ পেন, তুমি আমাকে একটি কলম দিয়েছিলে। এটি যদি WH কোশ্চেন আমরা রূপান্তর করি তাহলে কি হবে,
হোয়াই ডিড ইউ গিভ মি এ পেন? হোয়াই ডিড ইউ গিভ মি এ পেন? WH ওয়ার্ড, ডিড সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম। হোয়াই ডিড ইউ গিভ মি এ পেন? কেন তুমি আমাকে একটি কলম দিয়েছিলে? কেন তুমি আমাকে একটি কলম দিয়েছিলে? ওকে, এ হলো সিম্পল পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। এরপর দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, নাবাচক প্রশ্নবোধক বাক্যের গঠন। কোন টেন্স অনুসারে? সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স অনুসারে। তার গঠনের ক্ষেত্রে নিয়মটি কি, সূত্রটা কি হবে? রুল, প্রথমে ডিড বসবে, তারপরে সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। ডিড সাবজেক্ট নট ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। যদি WH কোশ্চেন হয় তাহলে WH ওয়ার্ডটা প্রথমেই বসে যাবে। তাহলে এই সূত্র অনুসারে আমরা বাদিকে যে সেন্টেন্সগুলো আছে তার মধ্যে কয়েকটি সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা এখানে গঠন করা শিখব। তাহলে এক নম্বর আছে আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে এর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? ডিড আই নট গো টু স্কুল? ডিড আই নট গো টু স্কুল, ডিড প্রথমে বসবে, তারপর সাবজেক্ট বসলো, তারপর নট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। ডিড আই নট গো টু স্কুল? আমি কি বিদ্যালয়ে যাইনি? 4 নম্বর সেন্টেন্স, হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। এর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স সূত্র অনুসারে কি হবে? ডিড হি নট কাম টু মি? ডিড হি নট কাম টু মি? সে কি আমার কাছে আসেনি? নেক্সট হচ্ছে 8 নম্বর সেন্টেন্স, মাই ফাদার বট ফ্রুটস, আমার বাবা ফল কিনেছিল। তাহলে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টটা নাউন হয় তাহলে সেই নাউনের আগে নট বসবে, অর্থাৎ সাবজেক্টের আগে নট বসবে। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ডিড নট মাই ফাদার বাই ফ্রুটস? ডিড নট মাই ফাদার বাই ফ্রুটস, অর্থাৎ নটটা বসলো মাই ফাদার এই সাবজেক্টের আগেই, যেহেতু সাবজেক্ট হচ্ছে নাউন। তাহলে সাবজেক্ট নাউন হলে তার আগে নট বসবে, আর সাবজেক্ট প্রোনাউন হলে তারপরে নট বসবে, প্রোনাউনের পরে নট বসবে। কখন? না নেগেটিভ, একমাত্র নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ডিড নট মাই ফাদার বাই ফ্রুটস, আমার বাবা কি ফল কেনেনি? এবার দেখো যদি কোনো WH কোশ্চেন হয় তাহলে WH ওয়ার্ড প্রথমে বসে যাবে, তারপর যে সূত্র আছে সেই হিসাবেই বসবে। তো WH ওয়ার্ড, ডিড সাবজেক্ট নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন বয়েজ প্লেড ফুটবল, ছেলেরা ফুটবল খেলেছিল। এটাকে যদি আমরা WH কোশ্চেনে রূপান্তর করি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে, তাহলে কি হবে? তাহলে প্রথমে WH ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। এখানে আমরা WH ওয়ার্ড ধরি হোয়েন, তাহলে কি হবে? হোয়েন ডিড নট, নটটা আগে বসে গেল কারণ বয়েজ হচ্ছে নাউন, প্লুরাল নাউন। হোয়েন ডিড নট বয়েজ প্লে ফুটবল? হোয়েন ডিড নট বয়েজ প্লে ফুটবল? ছেলেরা কখন ফুটবল খেলে না? এ হলো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স অনুসারে 4 প্রকার সেন্টেন্সের গঠন তোমরা শিখলে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের ক্লাসে সিম্পল ফিউচার টেন্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই।